আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে বড়দের এই নাইরা ডিজাইনের জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে 2 ভাঁজে কাপড় ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 18 ইঞ্চি পরিমাণ মাপে 2 ভাঁজে কাপড় ভাঁজ করে নিয়েছি। এটাকে আমি এখন লম্বালম্বিভাবে মাঝখানে আরেকটা ভাঁজ দিলাম। এখন এখানে 4 ভাঁজ তৈরি হলো। তো এই পাশে আমি 10 ইঞ্চি পরিমাণ মাপে ভাঁজ দিয়েছি, আর এ পাশে লম্বায় 18ই আছে। এখানে আমি এখন মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এটা বডির পার্ট কাটবো আমি, তো এটাকে আমি ঘুরিয়ে নিলাম। তো বডি আমি এখানে গলাটা 2.25 ইঞ্চিতে মার্ক করে দিলাম, আর গলার লম্বাটা আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো 5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর উপরের সাথে এভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর আমি কাঁধ নিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো 3.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি, আর আমি আর্ম হোলটা নিব হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 6.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। এরপরে আমি এভাবে সোজা করে টান দিয়ে দিলাম। এখন গলাটা আমি আর 1/2 ইঞ্চি আর একটু বাড়িয়ে নিলাম। আমার কাছে হালকা ছোট ছোট মনে হচ্ছে, তাই আমি আর একটু 1/2 ইঞ্চি গলাটাকে বাড়িয়ে নিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো গলার মাপটা দিয়ে নেবেন। তো এখন আমি লম্বা নিচ্ছি 16.5 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, 17.5তে মার্ক করে দিলাম। এখন আমি বডির মাপ দেখাবো। তো বডি হচ্ছে 34। তো 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি, আর সেলাই সহ 9.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম আমি। আর এই যে মেন মাপটা হচ্ছে 8.5 ইঞ্চি। এখন আমি 1/2 ইঞ্চি কাট ডাউন করে দিলাম। এরপরে আমি আর্ম হোলের শেপটা তৈরি করে নিচ্ছি। রাউন্ড করে আর্ম হোলের এই শেপটা দিয়ে নিলাম। এরপর আমি গলার যে রাউন্ড শেপটা সেটাও দিয়ে নেব। তো এই যে গলার রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এখন আমি কোমরের অংশে মাপ নেব। তো তার আগে আমি পিছনের গলাটার মার্ক করে দিলাম। পিছনের গলা আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম, যেহেতু ছোট গলা নিব। তো আপনারা চাইলে বড় করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখানে কোমর আমি 8 ইঞ্চি নিলাম, সেলাই সহ 9 ইঞ্চি, আর কি বডির চেয়ে 1/2 ইঞ্চি কম রাখলাম। এখন আমি উপরের সাথে কোমরের অংশ এভাবে দাগ টেনে মিল করে দিলাম। এইখানেও আমি নিচে দাগ টেনে মিল করে দিলাম 17.5তে। আর এই যে 1 ইঞ্চি পরিমাণ আমি এখানে রাউন্ড শেপ করে দিলাম, এতে করে কোনা ঝুলবে না। এখন আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি, শুধু গলা বাদে আর বাকি অংশ কেটে নিলাম। তো পিছনের গলাটাও আমি কেটে নিলাম। এখন পিছনের পাটটাকে আমি সরিয়ে নেব। পিছনের পাটটাকে সরিয়ে নেওয়ার পরে সামনের গলাটাকে কেটে নিলাম। তো এখন এখানে আমি 2 ভাঁজ করে কাপড় ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমি গলার পট্টি কাটবো। তো কাটা গলাটাকে আমি এখানে এর উপরে বসিয়ে এভাবে মার্ক করে নিলাম। এরপরে এটাকে সরিয়ে আমি মার্ক করার পরে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি ইচ্ছা মতো চওড়া দিয়ে গলার পট্টিটাকে কেটে নিচ্ছি। একইভাবে পিছনের গলাটাও আমি কেটে নেব। এরপরে আমি 4 ইঞ্চি চওড়া আর 6.5 ইঞ্চি লম্বা এক টুকরো কাপড় কেটে নিলাম। এখানে প্রিন্টের কাপড় আমি 3 ইঞ্চি চওড়া এবং প্রয়োজন মতো লম্বা নিয়ে নিলাম। এখানে 2 পাট কাপড় নিলাম, নিচের 2 পাট, এটার লম্বা নিয়েছি আমি 30 ইঞ্চি। সেলাই সহ 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, তো 28 ইঞ্চি টিকবে সেলাইয়ের পর। আর পাশে সম্পূর্ণ কাপড়ে নিয়ে নিচ্ছি, পাশে আছে 34 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি সেলাই চলে এসেছি। তো এখানে আমি সামনের বডির পার্টটাকে ভাঁজ করে মাঝখানে এভাবে মার্ক করে নিলাম। আর যে আমি পট্টির কাপড়টা কেটেছিলাম সেটাও মাঝখানে এভাবে ভাঁজ করে চিহ্ন করে নিলাম। এটাকে আমি নিচে যে মার্ক করেছি এটার উপরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে মাঝ বরাবর আমি সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পরে আমি এখানে সেলাই থেকে এ পাশেও 1 ইঞ্চি মার্ক করে নেব এবং অপর পাশেও 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। তো 2 পাশে মার্ক করে নেওয়ার পরে এভাবে সোজা করে টান দিয়ে নেব 1/2 ইঞ্চি সাইডে জায়গা রেখে। তো নিচের অংশ আমি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি রেখে মার্ক করে নেওয়ার পরে মার্ক অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পরে মাঝখানের জায়গা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে সাইডগুলোভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে এবং সম্পূর্ণ অংশটাকে নিচের দিকে উল্টে নেব। তো সম্পূর্ণ অংশটাকে উল্টে নেওয়ার পরে সাইডের মুড়ি এভাবে ভাঁজ করে উল্টো পাশে মুড়িটাকে সেলাই করে আটকিয়ে দেব। তো এইভাবে গলাটাকে তৈরি করে নিলাম, খেয়াল করুন আপনারা। তো এই যে আমার গলাটা তৈরি হয়ে গেল। এখন আমি যে 3 ইঞ্চি পরিমাণ চওড়া প্রিন্টের কাপড়টিকে নিয়েছিলাম সেটাকে উল্টো পাশ থেকে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এটাকে আমি কোনো কিছুর সাহায্যে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে এখানে আমি আরও একটা কাপড় নিয়েছি 3 ইঞ্চি চওড়া এবং 6.5 ইঞ্চি লম্বা। তো এটার মাপেই আমি এই পট্টিগুলো কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। তো কয়েকটা টুকরো করে নেওয়ার পরে এই পট্টিটার উপরে এগুলোকে সেলাই করে আটকিয়ে নেব।
তো দেখুন সবগুলোকে আমি সেলাই করে আটকিয়ে নিয়েছি। তো এক পাশে আটকিয়ে নেওয়ার পর অপর পাশেও ঠিক সেম ভাবে সেলাই করে আটকিয়ে নেব। তো সেলাই করে আটকিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন সুই সুতোর সাহায্যে পুঁতি লাগাবো। তো তার আগে আমি এটাকে মাঝ বরাবর ভাঁজ করে চিহ্ন করে নিলাম মিডল পয়েন্ট। তো একটা দাগ হয়েছে কাপড়ে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এখানে মাঝখান থেকে সুইটা তুলে দুই পাশ থেকে আমি কাপড়গুলোকে আটকিয়ে মাঝখানে পুঁতি দিয়ে ডিজাইন করে নেব। তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন খুব সহজেই। তো আমি এটা দ্রুত করে দেখিয়ে দিলাম আর কি। মাঝখানে সুতোটা তুলে দুই পাশ থেকে সুই সুতোর সাহায্যে ঘুরিয়ে বা পেঁচিয়ে কাপড়টিকে আটকিয়ে এখানে পুঁতি লাগিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ অংশে আমি একইভাবে পুঁতি লাগিয়ে নিয়েছি। এখন আমি যে গলাটা তৈরি করে রেখেছিলাম সেই গলাটা উপরে বসিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমি চাপ সেলাই দিয়ে আটকে নিলাম। এখন আমি যে গলার পট্টিটা কেটেছিলাম তার সাইডে এভাবে মুড়ি দিয়ে সেলাই করে নিতে হবে প্রথমে। তো মুড়ি সেলাই করে নেওয়ার পরে এটাকে আমি গলার উপর উল্টোভাবে বসিয়ে নিলাম। তো উল্টোভাবে বসিয়ে সেলাই করে এটাকে আটকিয়ে দিতে হবে। তো একইভাবে পেছনের গলাও আমি সেলাই করে আটকিয়ে দেবো। এরপরে ছোট ছোট কাট বসিয়ে দেব। কাট বসিয়ে দেওয়ার পরে দুটো গলাকে আমি একসাথে করে নিলাম। তো এই যে দুটো গলাকে একসাথে করে নেওয়ার পরে এই যে পটিটাকে খোলা অবস্থায় আমি কাটটা সেলাই করে দেব। তো পটিটাকে খোলা অবস্থায় কাঁধে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। ডাবল সেলাই দিয়ে দেওয়ার পরে এরপরে আমি গলার পটিটাকে নিচের দিকে ভিতরের সাইডে দিয়েও গলার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো এতে করে গলার পটির ফিনিশিংটা খুব ভালো আসে। তো এই যে চাপ সেলাই দেওয়া আমার শেষ। তো এখন আমি 2 ইঞ্চি চওড়া আর একটা পটি নিয়ে নিয়েছি। এটাকে আমি হাতার নিচে ডাবল ভাঁজ করে দিয়ে ছোট ছোট কুচি দিয়ে দিচ্ছি। এতে করে হাতার কুচির অংশ খুব সুন্দর দেখায়। তো আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি হাতার অংশে। তো অপর পাশেও আমি একইভাবে ডিজাইন করে নেব। তো এখন এটাকে সোজা করে আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আমার হাতার কুচি লাগানো শেষ। তো একইভাবে দুইটা লাগানোর পরে হাতাকে উল্টো পাশ থেকে এই যে কাঁধের উপরে রাখবো। এরপর মাঝখান থেকে আমি হাতা সেলাই করে জোড়া দিয়ে নেব। তো মাঝখান থেকে এক পাশে সাইড সেলাই করে নিলাম। তারপর অপর পাশেও থেকেও হাতার অংশটাকে জুড়ে দিলাম। এখন আমি বডির নিচের পার্টের জোড়া দেব। তো এটাকে উল্টোভাবে বসিয়ে বডির পার্টটা থাকবে সোজা আর নিচের পার্টটা থাকবে উল্টো, এভাবে বসিয়ে সম্পূর্ণ অংশ কুচি দিয়ে নেব। একইভাবে দুই পার্টে আমি কুচি লাগিয়ে নিয়েছি। তো দুটো পার্টে আমার কুচি দেওয়া শেষ। এখন আমি 3 ইঞ্চি চওড়া আর একটা কাপড় নিলাম আর লম্বা নিলাম প্রায় 26 ইঞ্চি পরিমাণ। তো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি উল্টো পাশ থেকে সেলাই করে নেব। তো এটা আমার বেল্টের কাপড়। এরপর আমি এটাকে সোজা করে নেব। তো এইভাবে দুটো বেল্টই আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি হাতার অংশটা থেকে সাইড সেলাই দেব। তো হাতাটাকে উল্টো করে ধরে এখান থেকে সাইড সেলাই দিয়ে নেব। তো যখন কোমরের অংশ আসবো তখন আমি কোমরের কাপড়টাকে মাঝখানে বেল্ট রেখে এক পাট সরিয়ে বেল্ট রেখে সাইড সেলাই করে দেব এবং কোমরের নিচে কিছু নিচের অংশ এসে আবার উল্টোভাবে ডাবল সেলাই দিয়ে নেব। তো এভাবে দুই পাশেই সাইড সেলাই দিয়ে নেওয়ার পরে আমি মুড়ি সেলাই করব নিচের অংশ, যেহেতু নাইরা সিস্টেম সাইডে ফাড়া। তো এই যে নিচের অংশ থেকে সাইডের ফাড়া অংশে ডাবল ভাঁজ করে এভাবে মুড়িটাকে সেলাই দিয়ে নিতে হবে। ঘুরিয়ে পরের পাটে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে ওই পাশেও আমি অপর পাশেও আমি সাইড সেলাই করে নেব এবং তারপরে এখান দিয়ে আরেকটা চিকন সেলাই করে দেব ডাবল করে। এরপরে নিচের মুড়ি সেলাই দিলেই আমার জামাটি তৈরি হয়ে যাবে। তো জামাটি তৈরি করা দেখুন কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।